আজ আমরা বেহেশত সম্পর্কে কথা বলবো। জান্নাত। আমার কাছে কিছু অসাধারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আমরা আরো কিছু প্রশ্নের উত্তর দেব, যেসব প্রশ্ন নিয়ে মানুষ সাধারণত কৌতূহলী থাকে। আমি আপনাকে সবচেয়ে সাধারণ প্রশ্নটি করি, আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই চাই, তাই না? জান্নাতকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে কখনো কখনো যখন আপনি এটি সম্পর্কে শুনবেন, আপনার মনে হবে এটি অবাস্তব। মানে জান্নাতে উঠতে পারা, আপনি যা কিছুই চাইবেন এবং তার সঙ্গে সঙ্গেই বাস্তবায়িত হবে, একই সময়ে একাধিক স্থানে উপস্থিত থাকা। ভাই, যদি জান্নাত অবাস্তব মনে না হতো এবং এটিকে সাধারণ কোনো জিনিসের মতো মনে হতো, তাহলে এটি আকর্ষণীয় হতো না। একটি হাদিস কুদসিতে বলা হয়েছে, আল্লাহ মহান ও মহানুভব বলেছেন, আমি এমন নিয়ামত প্রস্তুত করেছি আমার পরহেজগার বান্দাদের জন্য যা তারা কখনো চোখে দেখেনি, কখনো কানে শোনেনি এবং কোনো মানবের কল্পনাতেও আসেনি এবং কোনো হৃদয়ে কখনো উপলব্ধি করেনি। যারা জান্নাতকে অবাস্তব মনে করে তাদের প্রথমে নিজেদের সৃষ্টির দিকে তাকানো উচিত। এটি কি আল্লাহ আপনাকে শূন্য থেকে সৃষ্টি করার চেয়েও চমৎকার নয়? আমাদের প্রতিপালক আমাদের এমন একটি স্থানে রাখছেন যেখানে অসম্ভব সবকিছু সম্ভব হয়ে যাবে। আমরা এমন একটি স্থানের দিকে অগ্রসর হচ্ছি যা আমরা কল্পনাও করতে পারি না। সেখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো বিষণ্ণতা নেই, সেখানে কোনো খারাপ শব্দের চিহ্নও নেই, প্রতারণা বা গীবত নেই। আপনার এমন দুশ্চিন্তা থাকবে না যে আমি এটি করলে কি আমাকে সমালোচনা করা হবে, অন্যরা আমার সম্পর্কে কি বলবে। আপনার এমন কোনো দুশ্চিন্তা থাকবে না। আপনি যা চান সবকিছুই সঙ্গে সঙ্গে আপনার সামনে থাকবে। সেখানে কোনো কিছুর অভিজ্ঞতা নিতে না পারার কোনো অভাব নেই। আপনার সমস্ত প্রিয়জনদের সঙ্গে যখনই আপনি চান আপনারা একসঙ্গে থাকবেন। এটি সত্যিই শান্তিতে পরিপূর্ণ একটি স্থান। এটাই আমাদের প্রকৃত বাড়ি এবং ইনশাআল্লাহ যদি আমরা পরীক্ষায় পাশ করি তাহলে এটি আমাদের জন্য অপেক্ষা করছে। জান্নাত সম্পর্কে আরও একটি বর্ণনা দিয়েছেন বদিউজ্জামান সাইদ নুরসি। তার তাফসিরে তিনি বলেন যে পৃথিবীতে 1000 বছরের আনন্দময় জীবন জান্নাতের 1 ঘন্টার আনন্দেরও সমান নয়। জান্নাতে 1000 বছরের সুখ আল্লাহকে 1 ঘন্টা দেখার সুখেরও সমান নয়। আপনার বর্তমান জীবন নিয়ে চিন্তা করবেন না। এমন এক জীবন কল্পনা করুন যা সম্পূর্ণ আনন্দে ভরা, শুরুর থেকে শেষ পর্যন্ত, যেখানে কোনো সমস্যাই নেই। 1000 বছরের এমন একটি জীবন, এটা কি কিসের সমান নয়? জান্নাতের মাত্র 1 ঘন্টার। আমরা এমন একটি জীবনের কথা বলছি যা নিয়ামতে পরিপূর্ণ, যা আমরা কল্পনাও করতে পারি না। এমন 1000 বছরের জান্নাতের জীবন আল্লাহকে দেখার আনন্দের 1 ঘন্টার সমানও নয়। নুরসি এমনকি উদ্ধৃত করেছেন একটি হাদিস যা এটির ব্যাখ্যা দেয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে দেখার আনন্দ জান্নাতের সমস্ত আনন্দের চেয়ে অনেক ঊর্ধ্বে। এটি এমনকি দর্শকদেরও সমস্ত কিছু ভুলিয়ে দেয় এবং আল্লাহকে দেখার পর যারা তাকে দেখবে তাদের চেহারার সৌন্দর্য এতটাই বৃদ্ধি পাবে যে যখন তারা ফিরবে ঘরে তাদের পরিবারের কাছে, পরিবারের সদস্যরা তাদের চিনতেও পারবেন না, অনেক বেশি চেষ্টা করার পরেও। তাহলে আমরা আল্লাহর সৌন্দর্য কিভাবে বুঝতে পারি? এভাবে চিন্তা করুন, এখন রাত আর পূর্ণিমার চাঁদ আকাশে এবং তা সমুদ্রের উপর আলো প্রতিফলিত করছে। সেই মুহূর্তে চাঁদের আলো কোথা থেকে আসছে? এটি তো সূর্য থেকে আসছে, তাই না? চাঁদের নিজস্ব কোনো আলো নেই। ঠিক তেমনি কিছু সময় আছে যখন আমরা পৃথিবীর জীবন খুব উপভোগ করি, আপনি খুব আনন্দিত অনুভব করেন, আপনি আপনার বন্ধুদের সঙ্গে আছেন, আপনি আপনার পরিবারকে জড়িয়ে ধরেন। তাহলে আপনি কি জানেন এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্থ কি? এগুলো হলো আল্লাহর সৌন্দর্যের ছায়ারও ছায়া, যা বহু পর্দা অতিক্রম করেছে। এখন আমার হাতে একটি আয়না আছে, এটি সূর্যকে প্রতিফলিত করছে। আমি আয়নার মধ্যে থাকা সূর্যকে ভালোবাসি, তেমনি আমরা সেই পর্দাগুলোকে ভালোবাসি যা এই দুনিয়ায় আল্লাহর সৌন্দর্যকে প্রতিফলিত করে। তারপর একদিন যে আয়নাকে আপনি ভালোবাসেন তা ভেঙে যায়, যেন আপনি জীবনের একটি কঠিন সময় দিয়ে যাচ্ছেন। আপনি আপনার মাথা তোলেন এবং দেখেন যে সেই সুন্দর আলো আয়না থেকে আসেনি, বরং এটি ছিল সূর্য থেকে। তেমনিভাবে যখন আমরা মাঝের পর্দাগুলো সরিয়ে ফেলি, আমরা বুঝতে পারি যে এই পৃথিবীতে আমরা যে সমস্ত সৌন্দর্য দেখি তা আসলে আল্লাহর কাছ থেকে এসেছে। অবশ্যই যখন আমরা এটি নিয়ে কথা বলি আমরা এটাও ভাবি, আমরা কি কখনো বিরক্ত হব না যদি আমরা জান্নাতে চিরকাল থাকি? আল্লাহ সূরাতুল কাফে বলেছেন, সেখানে তারা স্থায়ী হয়ে থাকবে, সেখান থেকে বের হয়ে আর অন্যত্র যেতে চাইবে না। আল্লাহ যিনি বিরক্তির ধারণা সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তিনি নিশ্চিত করতে পারেন যে আপনি বিরক্ত হবেন না, তাই তো? উদাহরণস্বরূপ আপনার জন্মের পর থেকে পৃথিবীতে আপনি কত ধরনের খাবার খেয়েছেন? আমরা অনুমান করি শুধুমাত্র খুবই সামান্য অংশ এই দুনিয়ার স্বাদের এবং এর মাত্র কয়েকটিই আমাদের বিস্মিত করার জন্য যথেষ্ট। পৃথিবীতে শত শত খাবার রয়েছে যা শুধুমাত্র জলপাই তেল দিয়ে তৈরি। টমেটো একটি স্বাদ, ডিম একটি স্বাদ, মরিচ একটি স্বাদ, এবং যখন এগুলো মিশে যায় আপনি একটি ভিন্ন স্বাদ পান। এটি নিয়ে চিন্তা করে দেখুন, আমরা আমাদের জীবনযাপন করেছি সমুদ্র থেকে নেওয়া 1 গ্লাস পানির মতো এবং আমরা খুশি। সমগ্র সমুদ্রের কথা কল্পনা করুন। এখন আমরা হয়তো স্বাদ পেয়েছি পৃথিবীর রান্নার হয়তো মাত্র 1%। যখন আমরা জান্নাতের স্বাদ সম্পর্কে ভাবি আমরা এমনকি এটাও বলতে পারি না যে আমরা লাখের মধ্যে একটি স্বাদ পেয়েছি। এবং আপনি এটাও ভাবুন যা রয়েছে আল্লাহর জ্ঞানে এবং ক্ষমতায়, যা তিনি দুনিয়ায় পাঠাননি, বরং তিনি তা জান্নাতে সৃষ্টি করবেন। তাহলে শুধু খাবারের দিক থেকেই আমরা মাত্র 1 মিলিয়নের একটির স্বাদ পেয়েছি।
সূরা যুখরুফে আল্লাহ ঘোষণা করেছেন যে সেখানে তাই আছে, মন যা চাইবে আর চোখ যাতে তৃপ্ত হবে, তোমরা তাতে চিরকাল থাকবে। জান্নাতে আপনার প্রিয় ফলটি কল্পনা করুন, আপনি এটি খান এবং এর স্বাদ উপভোগ করেন, এবং যখন আপনি এটি আবার খান এটি আরও বেশি সুস্বাদু হবে। এমন কিছুই থাকবে না যেমন স্থবিরতা বা একঘেয়েমি, এবং আনন্দ চলতে থাকবে এবং ক্রমাগত বাড়তে থাকবে।